হ্যালো ভিউয়ার্স, তো এটা আমাদের ঘাসের জমি। তো আজকে আমি আমার ঘাসের জমিতে আবার সার দেব। এর একটি আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি আমার জমিতে সার দিয়েছিলাম, কিন্তু সারটা ঠিক ভালোভাবে আসলে দেওয়া হয়নি। আসলে প্রথম তো ওই জন্য সব জায়গাতে ভালোভাবে আসলে সারটা পড়েনি আর কি। তো যেইখানটাতে সার পড়ছে সেই জায়গাটার ঘাসগুলো খুব ঘন এবং দ্রুত বড়ো হয়ে গেছে, এবং যেখানকার ঘাসগুলোতে সার পড়েনি সেগুলো অনেকটাই ছোটোই রয়ে গেছে আর কি। তো এই জন্য ভাবলাম যে জায়গাটুকুতে সার পড়েনি, তো সেই জায়গাটুকুতে সার দিয়ে দেবো আমরা আজকে। তো আজকে আমি আমার জমিতে শুধুমাত্র ইউরিয়া এবং ডিএপি দিয়ে দেবো। তো এই ডিএপি এবং ইউরিয়াকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ দেওয়ার সময় যাতে সব জায়গাতেই এগুলো আসলে খুব ভালোভাবে পড়ে আর কি। যেহেতু আগেরবার একটা ভুল হয়েছে যে খুব ভালোভাবে সারটা দেওয়া হয়নি আমাদের, এই জন্য কিছু কিছু জায়গায় ঘাসগুলো ভালো হয়েছে এবং কিছু কিছু জায়গায় ঘাসগুলো একটু ছোটোই রয়ে গেছে আর কি। তো চতুর্দিকে এত কাদা, তো আমি বড় জুতো পরেই আসলে ঘাসের জমিতে নামলাম। দেখুন প্রথম দিকের ঘাসগুলো কত সুন্দর হয়েছে, প্রায় আমার সমানে হয়ে গেছে, কিন্তু সামনের যে জায়গাটা আছে সেখানকার ঘাসগুলো অনেকটাই ছোট। তো ওই জায়গাটুকুতেই সার দেওয়ার জন্য আজকে আমাদের আসা। তো আমরা শুধু সার দিতে আসি নাই, সার দিতে থাকবো এবং যাওয়ার সময় আমরা ঘাসও কেটে নিয়ে যাব, কারণ আমরা তো একভাবে মাঠে আসতে পারি না, খামারে আমাদের অনেক কাজ থাকে, তো এই জন্য। তো আমি সারটাকে এবার ওই ফাঁকা অংশটুকুতে দিয়ে দেব। খুব ভালোভাবে দেওয়া যাচ্ছে না, কারণ ঘাসটা মোটামুটি বড় হয়েছে, খুব ভালো বড় হয়নি, তবে যেটুকু বড় হয়েছে সার দিতে অনেক মুশকিল হয়ে যাচ্ছে। মানে এক জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সার দিতে হচ্ছে, কারণ বেশি ওর ভিতরে হাঁটা যাচ্ছে না। তো আমি এই কাজটাই করলাম আর কি, মানে এক জায়গাতে দাঁড়িয়ে সমস্ত জায়গায় দেওয়ার চেষ্টা করলাম, যেখানে যেখানে ঘাসগুলো ছোটো আর কি। দেখছেন এখানে ঘাসগুলো কত ছোট। প্রথম যখন ঢুকছিলাম ওই ঘাসগুলো প্রায় আমার মাথার সমান হয়েছিল, কিন্তু এটা দেখেন ওই ঘাসের তুলনায় এটা অর্ধেক। ঘাসে সার দেওয়া আমাদের প্রায় শেষ। তো আমি যেটুকু সার বাকি আছে তো সামনের দিকে দেওয়ার চেষ্টা করছি। তো তারপরে আমাদের অল্প একটু সার বাকি ছিল, তো এই সারগুলো আমরা যে জায়গাটুকুতে আমাদের ঘাস চুরি করে নিয়ে গেছিলো সেই জায়গাটুকুতে দিয়ে দেবো, যাতে আবার ভালোভাবে এগুলো হয় আর কি। তো আমাদের আরিফুল ওইদিকে ঘাস কাটছে অলরেডি, তো আমারও ঘাস কাটতে হবে, কারণ দুইজন মিলেই মোটামুটি আমরা 4 বোঝা মতো ঘাস আমরা আজকে নিয়ে যাব। আমাদের ঘাস কাটা এখন শেষ। তো এইগুলোকে উপরে তুলতে হবে। আসলে কাদাযুক্ত মাটি হওয়ায় আমাদের এইগুলো তুলতে না কষ্ট হয়ে যায়, তারপরে আবার এই যে ঘেরের ভেড়ি এর উপরে উঠতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তো এইদিকে আরিফুলের ঘাস কাটা শেষ হয়ে গেছে। আরিফুল ঘাসগুলো দড়ির উপরে রাখছে, সুন্দরভাবে সাজিয়ে রাখছে, যাতে আমরা ভালোভাবে বাঁধতে পারি আর কি। তো আমি যে ঘাসগুলো কাটছিলাম সেটা এখনও দড়ির উপরে রাখা আছে, এখনও বাঁধা হয়নি। চলুন আমার কাটা ঘাসগুলো আপনাদের দেখাই। আর আমি যে ঘাসগুলো কাটছি সেগুলো আমাদের চলেন দেখাই। এগুলো আমি কাটছি এবং আমার তোলাও শেষ। আমাদের আরিফুলের ঘাসও মোটামুটি তোলা শেষ হয়ে যাচ্ছে, তো চলুন ওখানে যাওয়া যাক। এটা মরা মাছ। আসলে ঘেরে ইদানিং দেখছি প্রচুর পরিমাণে মাছ মারা যাচ্ছে, কেন জানি না। তো আমাদের ঘাস কাটা মোটামুটি শেষ, এবার আমাদের তুলতে হবে। আর মোটামুটি 1 বোঝা আমাদের বাকি আছে ঘাস তুলতে। তো খুব দ্রুতই আমাদের বাড়ি যেতে হবে, কারণ আমাদের আজকে অনেক দেরি হয়ে গেছে, কারণ সার দিতে দিতে আমি বেশি সময় ঘাস কাটতে পারিনি। আমি অল্প একটু ঘাস কাটছি, তো ওই জন্য আরিফুল এই টোটাল ঘাসটা আরিফুলই প্রায় কাটছে। তো এই জন্য আমাদের ঘাস কাটতে সময় একটু বেশি লেগেছে আর কি। তো আমাদের ঘাস মোটামুটি আনা শেষ এবং ভ্যানে বোঝাই দেওয়া শেষ। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক।